ভারত আবার জাগতে শুরু করেছে। প্রতিটি জাতিরই জীবনে বিপর্যয় আসে, গৃহযুদ্ধ বা স্বজন আঘাত, স্বজন হত্যা সেই বিপর্যয়গুলির মধ্যে অন্যতম। একটা দুর্ভিক্ষ, একটা অনাবৃষ্টি, একটা অতিবৃষ্টি, একটা বন্যা, একটা অগ্নুৎপাত একটা জাতিকে যেভাবে শেষ করতে পারে, তার থেকে বেশি শেষ হয়ে যায় মানুষ যদি সেই জাতি নিজেদের মধ্যে ভাগাভাগির খেলায় বা অন্য কিছুতে মেতে ওঠে। সেই গৃহযুদ্ধ আমরা প্রত্যক্ষ করেছি। একমাত্র গৃহযুদ্ধ যেসব জাতি প্রত্যক্ষ করেছে আমরা তাদের মধ্যে একজন, এবং গৃহযুদ্ধের ফল হিসেবে আমাদের দেশ 3 টুকরো হয়েছে। আর এর আগে পেছনে বিভিন্ন সময় কোন একটি মতবাদের বৃদ্ধির জন্য দেশ টুকরো হয়েছে, সে কথা বলাই বাহুল্য। সে কথা নিয়ে কোনো আলোচনার দরকার নেই। আমরা এখানে অনেকেই জানি, যারা বঙ্কিমকে নিয়ে সমালোচনা করেছেন বহুবার, তার সাম্প্রদায়িকরণ বা ইত্যাদি কথাবার্তা বলেছেন, তাদের মধ্যে অনেক বাঙালি এরকম আছেন যারা কিনা বাংলায় নিজেদের নাম তো রাখতে পারেননি, এমনকি নিজেদের ছেলে মেয়ে নাতি নাতনিদের নামও বাংলা ভাষায় রাখতে পারেননি। অন্য ভাষায়, বিজাতীয় ভাষায় নাম রাখতে হয়। একটা কথা অন্তত আমার পক্ষ থেকে, এর সঙ্গে আমার যারা উদ্যোক্তা আছেন, যারা এখানে বসে আছেন, যারা সামনে বসে আছেন, তারা একমত হতে পারেন, নাও হতে পারেন। আমি আমার ব্যক্তিগত মত রাখছি, আমার বিচারধারার মত রাখছি। যারা বাংলা ভাষায় নিজের সন্তান সন্ততির নাম রাখতে পারেন না, তারা কিভাবে বাঙালি আমাকে একটু বলুন। আমি যে কথা আগেও বলেছি, আমি এখনো বলবো, তাদের কারণ বিরূপতা দেখুন। আমি সোজাসুজি, আমি পর্দার আড়ালে, মুখোশের আড়ালে, গাছের আড়ালে এরকম কথা আমি বলবো না। আমি সোজাসুজি প্রশ্ন করছি যে বাংলা ভাষা নিয়ে যারা চর্চা করেন, আজকে বাঙালি বঙ্কিমকে নিয়ে আমরা যারা এখানে আছি, আমরা যারা সাম্প্রদায়িকতা কিংবা আঞ্চলিকতা বাদে দুষ্ট হতে চাই না, কিন্তু সত্যকে যারা অস্বীকারও করবো না, আপনারা আমাকে বলুন যে দুটো টিয়া পাখি আমি গালি স্ট্রিট থেকে কিনে আনলাম। একটি টিয়া পাখিকে আমি রোজ গুড মর্নিং বলা শেখাই, অন্যটিকে আমি রোজ হরে কৃষ্ণ বলতে শেখাই। টিয়া পাখিটির মধ্যে যেটি গুড মর্নিং বলে সেটি কি ইংরেজ হয়ে যায় বা ব্রিটিশ হয়ে যায়? বা যে টিয়া পাখি হরে কৃষ্ণ বলে সে কি বাঙালি হয়? হয় না। আমার পরিষ্কার কথা, যারা বাংলা ভাষায় চর্চা করবেন, বাংলা ভাষায় যারা পোষণ করবেন, যারা বাংলা ভাষায় ভাববেন, স্বপ্ন দেখবেন, তারা যদি নিজেদের নাম বাংলায় না রাখতে পারেন, তারা যদি প্রথম থেকেই নামাঙ্করণ থেকেই তারা যদি নিজেদেরকে বিভাজনের রাস্তায় নিয়ে যান, বিভাজনের প্রতিধ্বনি যদি তাদের নাম থেকেই শোনা যায়, তারা আর যাই হোক, তারা বাঙালি হবেন না। বাংলার সংস্কৃতি, বাংলার ভাষাভিত্তিক, বাঙালি কোনো ভাষাভিত্তিক জাতি নয়, এটা একটা ভুল ধারণা, বারবারই ভুল প্রমাণিত হয়েছে। বাঙালি সংস্কৃতি বা বাঙালির সংস্কৃতি, সেই সংস্কৃতিতে আপনি পছন্দ করতে পারেন, নাও করতে পারেন, আপনার পছন্দ পরিবর্তিত হতে পারে, আপনার উপাসনা পদ্ধতি পরিবর্তিত হতে পারে, কিন্তু আপনার সাংস্কৃতিক পরিবর্তনের দোতনা যদি হয় বৈদেশিক কোনো অনুপ্রেরণা, এবং তারপরে আপনি নিজের নাম, নিজের সন্তানের নাম যদি বাংলায় রাখতে না পারেন, তাহলে আপনি আর যাই হন না কেন, আপনি পুরোপুরি বাঙালি রইলেন না। বঙ্কিমের দিনে, বঙ্কিম দিবসে পশ্চিমবঙ্গ যা কিনা যেখানে আছি বলেই আমরা বঙ্কিম নিয়ে আলোচনা করতে পারছি, এটাও ঘটনা। আমাকে দুদিন আগে একটা বিতর্কে অনেকে জিজ্ঞেস করেছিলেন যে স্বর্গীয় গোপাল মুখার্জির নামে রাস্তা কেন হবে, বা একজন ভাইস, যদিও সেটাও ভুল কিছু ক্ষেত্রে মনে হয়েছে আমার, একজন ভাইস চ্যান্সেলরের নামে রাস্তার নাম পরিবর্তনের কি দরকার আছে? আমি বলি, এই প্রশ্ন একমাত্র পশ্চিমবঙ্গ, যাকে কিনা হিন্দু হোমল্যান্ড বলে তৈরি করা হয়েছিল, যেখানে কিনা 28 জন সেই সময়ে যারা ছিলেন, 21 জন, 58-21 সেই ভোটাভুটি হয়েছিল 20 জুন। সেই 20 জুনের ভোটাভুটিতে আমাদের যে রাজ্য তৈরি হয়েছিল, সেই রাজ্য ভাষাভিত্তিক রাজ্য তৈরি হয়নি। পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে যারা পশ্চিমবঙ্গে থাকতে চেয়েছিলেন, পশ্চিমবঙ্গ বলে একটা বহুমাত্রিক ব্যবস্থার সঙ্গে যুক্ত হতে চেয়েছিলেন, সোজা কথায়
হিন্দু মেজরিটি একটা জায়গায় থাকতে চেয়েছিলেন, যাতে বহু ভাষায় বহু মতকে প্রকাশ করার অধিকার থাকে। হয়নি তো। বাংলা ভাষা ভাষী কি কম আছেন নাকি তৎকালীন পূর্ব পাকিস্তান কিংবা অধুনা বাংলাদেশে? কেন ভেঙে দিচ্ছেন বাদ্যযন্ত্রের জায়গা? কেন আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছেন লাইব্রেরিকে ওখানের লোকেরা? কেন ওখান থেকে তসলিমা নাসরিনকে পালিয়ে আসতে হচ্ছে? এখানে আমরা কবি সম্মেলন করছি, কবিতার তো নাকি শুনেছি কোনো বাউন্ডারিজ হয় না, দেয়ার আর নো বাউন্ডারিজ। তাহলে তাই যদি হবে, তাহলে আমরা কেন তসলিমাকে এখানে আনতে পারছি না? হতে পারে তার সঙ্গে আমার বিচারধারার ফারাক আছে, তাকে আমি পছন্দ করি না, কিন্তু কবি হিসেবে তার স্বীকৃতি এখনো তো অস্বীকৃত হয়নি। আমরা এখানে আনতে পারছি না, তার কারণ হচ্ছে আমাদের একটা ভয় আছে। সার্লো বোবদেতে যে কার্টুন বেরিয়েছিল, তার প্রতিবাদ অন্য ধরনের হয়েছিল, সহিংস প্রতিবাদ হয়েছিল। আমাদের এখানে পুলিশ নয়, মিলিটারি রাখতে বাধ্য হয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী। আর তারপরে বারবার এই জিনিস হয়েছে। এর সঙ্গে এই সত্যগুলোকে স্বীকার করা বা সোচ্চারে বলার মধ্যে কোনো অন্যায় নেই। যারা এগুলো বারবার করেছেন তাদেরকে থামানো দরকার, একথা আমরা বলছি। কিন্তু সারা পৃথিবী এখন সভ্যতার যুদ্ধ চলছে। আগে চলছিল আমেরিকান সাইড, রাশিয়ান সাইড, এখন হচ্ছে সভ্যতার যুদ্ধ। দুটো সভ্যতার মধ্যে অনবদ্য যুদ্ধ চলছে। নতুন পৃথিবীতে গণতন্ত্র হচ্ছে একমাত্র ধর্ম এবং বহুত্ববাদ হচ্ছে সেই ধর্মের প্রথম আচরণ। আমিও থাকবো, আপনিও থাকবেন, এই জায়গা যদি না থাকে। ডক্টর রমেশ চন্দ্র মজুমদার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। সারা বাংলাদেশে একটাও রাস্তার নাম নেই। তার কারণটা আমরা জানি। আমরা জানি যে শাহজালাল বিমানবন্দর আছে বাংলাদেশে, শাহজালাল কোনোদিনই বাংলাদেশের বাঙালি ছিলেন না, অথচ তার নামে বিমানবন্দর। কোন স্বাধীন দেশে ভাষার ভিত্তিতে নাকি যার জন্ম, যারা এপারেও বাঙালি ওপারেও বাঙালি বলে ঢেকুর তোলেন, আজকের দিনে তাদেরকে স্মরণ করতে হবে যে যার মূর্তিতে মাল্যদান করে, যার মূর্তিকে সাক্ষী রেখে আজকে এই সভা চলছে, কবিতা পাঠ চলছে, কবিতা পাঠের আসর চলছে, সেটা এখানে বলেই সম্ভব, ওখানে সম্ভব নয়। বহুত্ববাদ বাংলাদেশে স্বীকৃত নয়। সেটা খালেদার আমলেই হোক, হাসিনার আমলেই হোক, ইউনূসের আমলেই হোক, কিংবা তারেকের আমলেই হোক, বহুত্ববাদ চলছে না। তাহলে বহুত্ববাদকে যদি রাখতে হয়, গণতন্ত্রকে যদি বাঁচিয়ে রাখতে হয়, যদি বহু মতের অধিকারকে যদি সুপ্রতিষ্ঠিত করতে হয়, গান্ধীবাদ, মার্ক্সবাদ বা অন্য যে কোনো বাদ অনুবাদকে যদি রাখতে হয়,